পরিবার সহ সবাইকে নিয়ে গিয়ে বিএনপিতে ভোট দিয়ে আসবেন এবং প্রয়োজনে তাদের কাছে নাম লিখিত করে আসবেন যে ভাই এই যে আমি ভোটটা দিয়ে আসছি আমাকে মাইরেন না বা আমার উপরে অত্যাচার করেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার এই দেশের জনগণের নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করে আমি আজকে এই মন্তব্যগুলো করতে চাই। এই দেশের সকল জনগণ আপনারা সবাই মিলে, যেহেতু আমরা ফেব্রুয়ারিতে একটা নির্বাচনের দিকে এগোচ্ছি, নির্বাচন হবে, সবাই মিলে বিএনপিতে ভোট দেবেন। কেন বিএনপিতে ভোট দেবেন? কারণ যেহেতু এই দেশে কোনো আইন নাই, কোনো বিচার নাই, তো আপনার জীবনের নিরাপত্তার জন্য হলেও বিএনপিতে ভোট দিতে হবে। আপনারা জানেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব উনি একটা মন্তব্য করছেন, যেখানে উনি বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে কেন্দ্র থেকে কেউ বিএনপির হাত থেকে সুস্থভাবে ফিরতে পারবে না। তো আপনি বুঝতেই পারতেছেন, মানে একজন রাজনৈতিক ব্যক্তি উনি যদি এই ধরনের মন্তব্য করতে পারে বা এই ধরনের বক্তব্য দিতে পারে, এবং বক্তব্য দেওয়ার পরেও উনি টকশোতে যাচ্ছেন, কথা বলছেন, ওনার কোনো সমস্যা হয় নাই। যদি এই দেশে সত্যিকার অর্থে আইনের শাসন থাকতো, বিচার থাকতো, বিচার ব্যবস্থা থাকতো, তাহলে অবশ্যই উনি আইনের আওতায় যেতেন এবং জবাবদিহিতার আওতায় আসতেন। কেন উনি এই ধরনের কথা বললেন যে অন্য একটা দলের, মানে এই দেশের জনগণের মতামত থাকতে পারবে না বা মত প্রকাশ করতে পারবে না, একজন মানে তার পছন্দ অনুযায়ী কোনো জায়গায় সে অন্য কোথাও ভোট দিতে পারবে না, যদি সে ভোট দিতে যায় তাহলে সে সুস্থভাবে বাড়িতে ফিরতে পারবে না? এই প্রশ্নের জবাব কিন্তু তাকে দিতে হতো। যেহেতু আসলে মানে বিচার ব্যবস্থা আমাদের নাই, এই জন্য তারা এইভাবে কথা বলতে পারতেছে, এই ধরনের হুমকি দামকি দিয়ে যেতেছে। এখন যেহেতু মানে আমাদেরও বেঁচে থাকতে হবে, আমাদের নিরাপত্তার একটা ব্যাপার আছে, তো আমি মনে করি এই দেশের সকলকেই, এই দেশের সকল জনগণ আপনারা বিএনপিকে ভোট দেবেন এবং আপনাদের পরিবার সহ সবাইকে নিয়ে গিয়ে বিএনপিতে ভোট দিয়ে আসবেন এবং প্রয়োজনে তাদের কাছে নাম লিখিত করে আসবেন যে ভাই এই যে আমি ভোটটা দিয়ে আসছি আমাকে মাইরেন না বা আমার উপরে অত্যাচার করেন না। যদি আজকে এই দেশে মনে করেন যে বিচার ব্যবস্থা সঠিক থাকতো, তাহলে আজকে সিলেট ভোলাগঞ্জে আপনার হাজার হাজার কোটি টাকার পাথর এইভাবে লুটপাট করতো না। হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন, গত 15 বছর হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীনও এই আপনার সিলেট ভোলাগঞ্জের এই সাদা পাথর এইভাবে লুটপাট হয় নাই, এইভাবে মরুভূমিতে পরিণত হয় নাই, ঠিক আছে? কিন্তু আজকে এই আপনার 1 বছরের ভিতরে পুরো মানে আপনার নদীটা মরুভূমিতে পরিণত হয়েছে এবং এক সময় যেই জায়গায় সাদা পাথর ছিল এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এরকমভাবে এখন আপনার শুধু যে আপনার উপর থেকে নিয়ে গেছে তা না, এখন গর্ত করে নিচ থেকেও তারা পাথর তুলে নিয়ে যেতেছে। কেউ কিছু বলার নাই, কোনো প্রতিবাদ নাই, ঠিক আছে? প্রতিবাদ কীভাবে থাকবে? যদি প্রতিবাদ আপনার যদি বিচার থাকতো, আইন থাকতো, ঠিক আছে, তাইলে অবশ্যই প্রতিবাদ হতো এবং তারা অবশ্যই বিচারের আওতায় আসতেন, আইনের আওতায় আসতেন, ঠিক আছে? কিন্তু যেহেতু বিচার নাই, আইন নাই, ঠিক আছে, এই জন্য তারা তাদের ইচ্ছা মতো তারা এইভাবে লুটপাট করতেছে দেশে, ঠিক আছে? এইভাবে আপনার একটা পর্যটক কেন্দ্রকে তারা একটা ধ্বংসস্তূপ জায়গা পরিণত করছে, ঠিক আছে? শুধুমাত্র বিচার ব্যবস্থা না থাকার কারণে, ঠিক আছে? তো হ্যাঁ, তবে বিচার ব্যবস্থা আছে। বিচার ব্যবস্থা কাদের আছে জানেন? কাদের উপরে? এই দেশের সাধারণ জনগণ যারা আছে। আপনি এই যে আমি কথা বলতেছি, হয়তো এরকম হইতে পারে যে কেন আমি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলছি, ঠিক আছে, এই কারণে হয়তো আমাকে আপনার আটক করতে পারে যে আপনি তো বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে পারেন না, ঠিক আছে, আপনি আইন নিয়ে প্রশ্ন তুলতে পারেন না, ঠিক আছে, এরকম কিন্তু হইতে পারে। এটা আমাদের ক্ষেত্রে আছে, কিন্তু এদের মতো ব্যক্তিদের জন্য কিন্তু বিচার নাই, কারণ এরা এলিট, ঠিক আছে, এরা এই দেশের হর্তাকর্তা, ঠিক আছে। আর আমরা তো মনে করেন এই দেশে জন্ম নিয়েছি শুধুমাত্র আপনার ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধনের আপনার ডেট ঠিক করার জন্য আর নাম সংশোধন করার জন্য, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাজ। আর ওনারাই তো এই দেশ পরিচালনা করে, এই জন্য ওনাদের কোনো বিচার হবে না, ঠিক আছে, ওনারা কোনো দিন বিচারের আওতায় আসবে না। বিচারের আওতায় একমাত্র যদি যাইতে হয় তাহলে এই দেশের সাধারণ জনগণ যাবে, ঠিক আছে, তারা কথা বলার কারণে বিচারের আওতায় যাবে, প্রতিবাদ করার কারণে বিচারের আওতায় যেতে পারে, কিন্তু তারা এই অপকর্ম করার পরেও তারা বিচারের আওতায় যাবে না। যাই হোক, ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।